রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন মেয়ে ছিলেন: জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা। কেমন বাবা ছিলেন কন্যা সন্তানদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম! তিনি বলেছেন, ফাতিমা আমার পার্ট, ইজ মাই পার্ট। ফাতিমাকে কষ্ট দিলে আমি কষ্ট পাই, ফাতিমাকে খুশি করা হলে আমি খুশি হই। ইমাজিন কত ইম্পর্টেন্স দেওয়া হয়েছে একজন মেয়ে সন্তানকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অথেন্টিক হাদিস, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখা করতে আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যেতেন, তাকে ওয়েলকাম করতেন, ওয়েলকাম, স্বাগতম, এবং তার হাত ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসতেন তাকে সেখানে বসাতেন, তাকে চুমু খেতেন, তার কথা শুনতেন। যখন ওনার মেয়েরা অসুস্থ হয়ে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বেশি কনসার্ন হয়ে যেতেন। অথেন্টিক হাদিস থেকে আসছে, উসমান ইবনে আফফান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন মেয়ে রুকাইয়ার হাজব্যান্ড, বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উসমান ইবনে আফফান ইন্টারেস্টেড ছিলেন। তখন রুকাইয়া অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বাসায় থেকে আমার মেয়ে রুকাইয়াকে একটু লুক আফটার করো। বদরের যুদ্ধে জিহাদে অংশগ্রহণ করে যেই সওয়াব, যেই রিওয়ার্ড হবে, তুমি তার রিওয়ার্ড পাবে। দুইটা জিনিস এখান থেকে পাওয়া যায়। একজন মেয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটুকু কেয়ার, ভালোবাসা, ডেডিকেশন। তার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ না করে, জিহাদে না গিয়ে আমার মেয়েকে একটু দেখাশোনা করো। আবার উসমান ইবনে আফফানের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে, ওয়াইফকে লুক আফটার করার জন্য, ওয়াইফ অসুস্থ, বলা হলো যে বদরের যুদ্ধে জিহাদে অংশগ্রহণ না করে রাসূলের সাথে ওয়াইফকে একটু লুক আফটার করো। কতটুকু মর্যাদা, সম্মান মেয়েদের, ওয়াইফদের দিয়েছে ইসলাম, চিন্তা করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় চাইতেন তার মেয়েদের ফ্যামিলি যেন ভালো থাকে। যে কোনো জিনিস, ছোটোখাটো ইনসিডেন্ট হলে উনি রিকনসিলিয়েশনের জন্য চেষ্টা করতেন। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার করে গিয়ে দেখেন আলী রাদিয়াল্লাহু অ্যাবসেন্ট। বলা হলো দেয়ার ওয়াজ সামথিং, আলী রাদিয়াল্লাহু একটু বাহিরে চলে গেছেন, একটু রাগ করেছেন। খবর নেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আর আলী রাদিয়াল্লাহু মসজিদে ঘুমাচ্ছেন। নিজে মসজিদে গিয়ে দেখেন ওনার কাপড়ের অংশটুকু পরে গিয়ে বালি জমে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসে বালিগুলো ফেলে দিচ্ছেন, ক্লিন করে দিচ্ছেন, আর বলতেছেন, গেট আপ, ওঠো, ইয়া আবি তোরাব, এ বালির বাবা, তোমাকে বালি খেয়ে ফেলতেছে, ওঠো। কতটুকু কেয়ার দিয়ে একজন প্রেসিডেন্ট, রাহমাতুল আলামিন, নিজের মেয়ের হাজব্যান্ডের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য। কেন? ফ্যামিলি রিকনসিলিয়েশন, তার মেয়ে যেন ভালো থাকে। আমাদের সমাজে এখন আমরা মেয়েদেরকে সেই সম্মান দিতে পারি না। মনে রাখবেন, আমি বলেছি আমাদের আগের ভিডিওতে, মেয়ের পিতামাতা হিসাবে আপনি সৌভাগ্যবান। যাদের 3টা মেয়ে আছে, সমাজে অনেকেই বলবে, ও আপনার 3টা মেয়ে ছেলে নাই, ও আপনার 2টা মেয়ে ছেলে নাই। এটা ডার্ক এজ, এটা জাহেলিয়াত। ইসলামের আগেও এই জাহেলিয়াত ছিল, এখনকার সমাজেও এই জাহেলিয়াত আছে। কিন্তু ইসলাম মেয়েদেরকে, মেয়ের পিতামাতাকে অনেক সম্মানিত করেছেন, অনেক মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সাম্পল সেট করেছেন আমাদের জন্য, উদাহরণ দিয়েছেন আমাদের জন্য কিভাবে মেয়েদেরকে লুক আফটার করতে হয়। এমনকি তাদের বিয়ের জন্য তাদের অনুমতি নেওয়া ছাড়া উনি বিয়ের ডিসিশন দেন নাই। এগুলো আমাদের জন্য লেসন। মেয়েকে সবসময় লুক আফটার করতে হবে। এর একটা পাথ হয়ে একটু জান্নাতে যাওয়ার জন্য একটা পথ হচ্ছে মেয়েদেরকে লুক আফটার করা।